কর্মসূচিটা আমি বহুদিন ধরে এই লোকনাথ বাবার ধানের সাথে আমরা বহুদিন ধরে। তো এখানে না, এর সাথে আমরা কচুয়া প্রচুর কাজ হয়েছে, চাকলার সাথে কচুয়া কাজ হয়েছে। চাকলার অনেক কাজ বাকি আছে, অসমাপ্ত কাজ কমপ্লিট হবে, সেগুলো মাঝে আমরা একবার দেখে দিয়েছিলাম। সেই কাজটা আমরা স্টার্ট করবো আরম্ভ হবে। সুতরাং এটাকে এখন একটা দুটো তীর্থক্ষেত্র তৈরি হয়ে গেছে চাকলা। এখানে হাজার হাজার লাখ লক্ষ মানুষ আসে। ভাদরে বাস, কোথায় বাস থাকবে, কোথায় গাড়ি থাকবে, কোথায় যাতায়াত করবে, তারা কিভাবে যাবে, এর জন্য আমরা বাস রুটও ঠিক করেছি। রাস্তাগুলো আমরা ঠিক করে নিয়েছি। দেগঙ্গা দিয়ে কোথা দিয়ে বাস ঢুকবে, গুমা দিয়ে কোথা দিয়ে, বিড়া দিয়ে কোথা দিয়ে বাস এসে বদল হয়ে। একটু 3 দিন আগে ইঞ্জিনিয়ার এসেছিল, চিফ ইঞ্জিনিয়ার। ইছাপুর মোড়টাকে আমরা একটু ভালো করে আর একটু বড় করতে চাইছি। ইছাপুর মোড়, আর বুঝতে পারছি ইছাপুর বদলে আসার আগে ইছাপুর মোড়, সেটাকে সেটাকে আমরা বলছি যে বড় করে চওড়া করতে, দুটো বাস পাশাপাশি যেন যেতে পারে। আর এমনিও সব ডেভেলপমেন্ট, বাকি উন্নয়ন তো হচ্ছেই, আস্তে আস্তে আমরা করছি। এখানে তো পঞ্চায়েত সমিতি অনেক ভালো কাজ করেছে, তারা করছে। পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে, কেউ আছেন। এখানে বাস স্ট্যান্ড, একটা বাসের ইয়ে করা আছে কিন্তু এইখানে ভেতরে এই সামনের যে পুকুরটা আছে, স্নান করা, মেয়েদের স্নান করার জায়গা করা হচ্ছে। মেয়ের ওখানে কাপড় ছাড়বে ওইটুকু ওইটুকু, তারপর করার পর বাস ঢুকবে, তারপর বাস ওদের নামিয়ে বাস বেরিয়ে আসবে। প্রচুর লোকের জন্য সমাগম তো হয়। আমরা এক একটা অকেশনে দেখি প্রচুর লোক আসে। আমরা একটু দেরি করে আসি কেন, আমার এই ভিড়ের মধ্যে আবার লোককে ঠেলাঠেলি করে ঢুকতে হবে সবাইকে। যারা দেখতে আসে বাবাকে, যারা বাবার পুজো করতে আসে, যারা পুজো দেয়, যারা ধন্য হয় পুজো দিয়ে, তাদের আগে প্রায়োরিটি দিতে হবে জায়গাটা। আমরা তো প্রতিনিয়তই আছি, যখনই সুযোগ পাই একবার করে চলে আসি। আজকে কথা মানে কি বলবো, সবাই ভালো থাকুক। ঠাকুরের কাছে কি কামনা করি, ঠাকুরের কাছে কামনা করি ঠাকুর আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভালো থাকবে, পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকবে, শত্রু মিত্র সবাই ভালো থাকবে। তার মানে পৃথিবীর যত মানুষ সবাই, এটা ঈশ্বরের কাছে কামনা করি, ঈশ্বর সবাইকে ভালো রাখে, সবাই সুস্থ থাকুক, সবার মনে যেন শান্তি বিরাজ করে, সবার মনে শান্তি, কে যেন অশান্তিতে না থাকে। সামনে যত দলের প্রস্তুতি চলছে, এই মন্দিরে আর ওর কথা বলার দরকার নেই, রাজনীতির কথা বলবো না। স্বাভাবিকভাবে ওর দল আলাদা করে প্রস্তুতি করে দল নেব, সবাই আছে, সব দলেরই লোক আমার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, যে উন্নয়নের বাতাবরণ তৈরি হয়েছে, প্রথম লোক অনেক হবে না যা করেছে। মানে আমি বলছি, তো আমাকে এক্সাম্পল দিয়ে আমি বলছি, আমি হাবড়াই যা করেছি, কত আগামী 25 বছর 30 বছর সে করার পর, আর সে টাকা কোথা থেকে আমি পেয়েছি? আমি মমতা ব্যানার্জিকে চেয়েছি, মমতা ব্যানার্জি আমাকে দিয়েছে, সেই রাস্তা তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে, পানীয় জলের ব্যবস্থা করছি, সব মমতা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে ঠাকুরের মাথা সরাসরি মমতা ব্যানার্জির মাথা হাত আছে। যে তুমি করে যাও না। একটা কথা হচ্ছে যে এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার অবদান হয়তো কি বলবো, মানে উনি যেটা করেছেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এতদিন কোনো মানুষের কাছে আমরা এত উপকৃত হইনি। আমার পাশেই একটি আমাদের গেস্ট হাউস আছে, যেটা উনি করে দিয়েছেন। এখানে বিশ্ব বাংলা গেট আছে, দুটো গেট, 3টে গেট করে দিয়েছেন আমাদের। একটি যেটি এই গরমে প্রখর রৌদ্রে মানুষের ভোগ খেতে অসুবিধে হতো, সেখানে উনি একসাথে আপনার প্রায় 2000 মানুষ একসাথে বসে খাবেন এরকম একটা বড় সেট করে দিয়েছেন। এছাড়া আমাদের বিভিন্ন পার্কিং জোন গুলো, যাতে জলের সময় খুব কাদা টাদা হতো, আমাদের খুব অসুবিধা হতো, সেগুলো পুরোটাই পেপার ব্লক করে দিয়েছেন, যাতে কোনো মানুষের কষ্ট না হয়। এছাড়া উনি আমাদের মানে 2টি অ্যাম্বুলেন্সও এখানে দিয়েছেন। তবে আমরা চাই দিদির নাম অঙ্কিত একটি অ্যাম্বুলেন্স, আমরা দিদির কাছে একটা প্রেয়ার করেছি যে দিদির নাম অঙ্কিত একটি অ্যাম্বুলেন্স যেন আমরা দিদির কাছ থেকে পাই। আশা করছি দিদি হয়তো আমাদের এটা দেবে, কেননা দিদি সকল সময় আমাদের সাথে আছেন, আগামী দিনও থাকবেন। আমরাও চাই দিদি থাকুক, দিদি ভালো থাকুক, আর আমাদের সকলকে ভালো রাখুক। তার সঙ্গে তো আমাদের লোকনাথ বাবা আছেন, ওনার কাছে আপনারা যা চাইবেন তাই পাবেন। লোকনাথ বাবা এমন একজন মানুষ, ওনার কাছে ধর্মটা কোনো বড় ব্যাপার নয়। এখন চারিদিকে যে বিভিন্ন একটি ধর্মীয় ইস্যু নিয়ে বিভিন্ন যে সমস্যা হচ্ছে, তার মধ্যে আমাদের লোকনাথ বাবা
আমাদের হয়তো এটা কোনো মন্দিরে আছে বলে আমি জানি না। আমাদের আশ্রমে কিন্তু একজন মুসলিম মানুষ ছিলেন, যিনি ভোগটা রান্না করতেন। একজন আমাদের যে মেডিকেল আছে, সেই মেডিকেলে একজন হাজি সাহেব, যার হাত ধরেই সূত্রপাত মেডিকেলটা। আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে, উনি কিন্তু মুসলিম মানুষ। তবে আমাদের ধর্মের কোনো ব্যাপার নেই। আর আমরা ছোটবেলা থেকে দেখে আসি। আমার পাশে আমার কাকু আছেন, নৌ কাকু। উনাদের জন্যই আজকে এত বড় মন্দিরটা হয়েছে। আর উনাদের সহযোগিতায়, মানে ওনাদের সহযোগিতা করার জন্য এখন আমরা, ওনারা যেভাবে আমাদের গাইড দেন, আমরা সেইভাবে আশ্রমটা পরিচালনা করি। আমাদের ওপর ওনারা আছেন। ওরা যতটুকু পারি মানুষের সেবা করে যায়। আপনারাও আশীর্বাদ করবেন সকলে, যেন আমাদের আশ্রম আরো আমরা বড় করতে পারি এবং মানুষের আগামী দিন সেবা করতে পারি। এই বলে আপনাদের সকল চ্যানেলকে আমার আশ্রমের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আশ্রমের একজন সেবাই, আমার নাম বাবিন, আমি আমার বক্তব্য শেষ করি। লোকনাথ বাবার আপনারা বলতে গেছেন স্মরণ সভাটা কেন হয়। তা লোকনাথ বাবা উনি যেখানে আর কি ওনার মানে লীলা, উনি আর কি যেখানে দেহ রেখেছেন, ওনার লীলা ক্ষেত্র হচ্ছে বারুদি, মানে নারায়ণগঞ্জের বারুদি। সে বারুদিতে উনি দেহ রেখেছেন। এখন আপনার পুরো হিস্ট্রি বলতে চাই, আপনার অনেকক্ষণ লাগবে। তা আপনার বাবা লোকনাথ উনি ওইখানে উনি যখন প্রথম আর কি আসেন ভারতীতে, ওনাকে অনেক রকম ভাবে পরীক্ষা করেছেন যে এই 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 যে সাধু, এই সাধু কোথা দিয়ে আসলো। এ কোনো মানে ওনাকে মানে লোকনাথ ব্রহ্মচারীকে প্রচুর ভাবে টেস্ট করেছে, নানা রকম ভাবে, মানে এত টেস্ট করেছে, মানে এবারে আস্তে 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 গ্রামবাসী বুঝতে পারলো যে উনি সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ ভগবান। মানে মহামাডানরা লোকনাথ বাবার উনি একটা কথা বলেছিলেন, আমার জীবনে আমি তিনজন ব্রাহ্মণ দেখেছি। একজন হচ্ছে কাশী তৈলঙ্গ স্বামী, একজন হচ্ছে লোকনাথ বাবা, আর আরেকজন হচ্ছে আহ তিনজনকে উনি দেখেছেন আর কি। তা লোকনাথ বাবা ওনার মানে ওই আহ, আব্দুল গফফর, এই আব্দুল গফফরটা আসলো এসেছে বলে আজকে কিন্তু এই লোকনাথ বাবার এতই আমরা টোটাল এই সারাউন্ডিং পুরো কিন্তু মহামারান পঞ্চায়েত, জেলা পরিষদ সবকিছু, আজকে উনি কিন্তু একমাত্র পৃথিবীতে একমাত্র বলেছেন যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমার কাছে সবাই সমান। যার ফলে হয়েছে লোকনাথ বাবার ভক্ত যে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।